নমস্কার, রিমস রাসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো বাঙালির ট্রেডিশনাল রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি 8 পিস চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 4 পিস করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো 30 সেকেন্ড করে ভেজে তুলে নেব। বেশি সময় ধরে মাছগুলো ভাজলে শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। প্রথম 4 পিস ভেজে তুলে নিয়ে বাকি 4 পিস এবার ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে 3 টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা তুলে নেব। এবার তাতে 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা বড় সাইজের বাটা পেঁয়াজ দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো। কিছুক্ষণ ভাজা হওয়ার পর 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। নাড়তে নাড়তে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে 7-8টা কাজু আর 1 চা চামচ চারমগজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন অল্প অল্প করে নারকেলের দুধটা দিয়ে দেব। আমি এখানে 250 ml মতো নারকেলের দুধ নিয়েছি। নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিয়ে 1/4 কাপ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর নারকেলটা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপে নারকেলের দুধ বের করে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদমতো নুন আর চিনি দিয়ে দেব। তারপর একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা খুলে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। তারপর ঘিটা আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে তরকারির মধ্যে ঘি আর গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যাবে। 2 মিনিট পর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই রকম বিভিন্ন ধরনের রেসিপির জন্য ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।